মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান ১৯৯২ সালে শেখ হাসিনাকে জনৈক মহিলার নাম উল্লেখ করে বলেন, নেত্রী, ওর নামে অনেক স্ক্যান্ডাল আছে। শেখ হাসিনা সঙ্গে সঙ্গে বললেন, কি বেশ্যা? এই তো, কুত্তার জাতকে তো বেশ্যা দিয়েই নেতৃত্ব দেওয়াবো। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুখে এই কথা শোনার পর আইভি রহমান থ হয়ে যান আর একটি কথাও না বাড়িয়ে বিদায় নেন। জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে শেখ হাসিনা, শেখ হাফিজুর রহমান টোকন, শেখ মারুফ এবং আরও কয়েকজন গল্প করছে। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে কাকে জেনারেল সেক্রেটারি করা যায় কথা উঠলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, সাজেদা চৌধুরী মেয়ে মানুষ, তাকে জেনারেল সেক্রেটারি রাখা চলে না। তোমরা এমন একজন পুরুষের নাম বলো যে শুধু নামেই পুরুষ, কিন্তু কাজে কর্মে মেয়ে মানুষের চেয়েও ল্যাভেন্ডিশ। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে জেনারেল সেক্রেটারি বানানো যাবে না। পুরুষ চরিত্রের কোনো পুরুষকে দলের সেক্রেটারি করলে সে আব্দুর রাজ্জাকের মতো দল ভেঙে ফেলবে। একজন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক হতে হবে যে নামে পুরুষ, কাজে পুরুষ নয়। এমন একজন মেরুদণ্ডহীন পুরুষকেই দলের সাধারণ সম্পাদক করতে হবে। তোমরা খুঁজে এমন একজনকে বের করো। শেখ হাফিজুর রহমান টোকন বলল, ফুফু, জিল্লুর রহমানকে বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বললেন, ইয়েস, তুমি তো ঠিক বলেছ, ওই তো সবচাইতে ফিটেস্ট। শেখ মারুফ বলল, না বুবু, জিল্লুর রহমানকে বানানো যাবে না। জিল্লুর রহমান আর তার বউ আইভি রহমান 15ই আগস্টের পর খুনি মারুফ ডালিমদের দাওয়াত করে বিরিয়ানি রান্না করে খাইয়েছিল। সুতরাং জিল্লুর রহমানকে তুমি জেনারেল সেক্রেটারি বানাতে পারো না। শেখ হাসিনা বললেন, হ্যাঁ, একেই আমার দরকার, এই সব দিক থেকে উপযুক্ত। জিল্লুর রহমানকেই দলের জেনারেল সেক্রেটারি করলে ভেড়া বানিয়ে রাখা যাবে। এই ভেড়া গলায় রশি না থাকলেও উঠানের বাইরে যাবে না। শেখ হাসিনা ঠিকই কাউন্সিল করে জিল্লুর রহমানকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করলেন। টাকা আর লাশ। শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে দুটি জিনিস ছাড়া অন্য কোনো কিছুই চিনেননি। জিনিস দুটির একটি হলো অর্থ, মানে টাকা পয়সা, আর অন্যটি হলো লাশ, মানে মানুষের লাশ। এই দুটি জিনিস ছাড়া আর দলের নেতা, কর্মী, শুভানুধ্যায়ী এবং অন্যান্য যারা তার কাছে এসেছেন তাদের কাছে কোনোদিনই তিনি অন্য কোনো কিছুই চাননি। এমনকি 28শে সেপ্টেম্বর তার জন্মদিনে যারা টাকা ছাড়া অন্য কোনো কিছু উপহার নিয়ে আসতেন, শেখ হাসিনা তাদের ভর্ৎসনার সাথে বলতেন, এগুলা আমি নেই না, আমি ক্যাশ চাই, ক্যাশ, নগদ টাকা ছাড়া অন্য উপহার আমি গ্রহণ করি না। 96 সালের 28শে সেপ্টেম্বর গণভবনে বসেও তিনি একই কথা বলেছেন। অর্থের দাবি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রধান দাবি। আপনি যেই হন না কেন, যেখান থেকেই টাকা নিয়ে আসেন না কেন, শেখ হাসিনার কথা হচ্ছে তাকে টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে তার কাছে মানুষ হিসেবেই গণ্য হবেন না। শেখ হাসিনাকে ডান হাতে টাকা দেবেন, ডান হাতের টাকা বাঁ হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আপনার কথা বেমালুম ভুলে যেয়ে টাকার জন্য নতুন মক্কেলের দিকে হাত বাড়িয়ে দেবেন। এমনভাবে তিনি টাকা নেবেন যেন তার পিতার উত্তরাধিকার হিসেবে পিতার টাকাই আপনার কাছ থেকে নিচ্ছেন। টাকা চাই চাই, টাকা দিতেই হবে। চুরি করে টাকা এনেছেন, তাও দিতে হবে। কালোবাজারি বা পাচার করে টাকা এনেছেন, তাও দিতে হবে। মানুষ খুন করে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেয়ে টাকা এনেছেন, তাও দিতে হবে। ঘুষ খেতে ও ঘুষ দিতে শেখ হাসিনার জুরি মেলা ভার। টাকা না দিলে আপনাকে মুহূর্তের মধ্যে অপমান করে বের করে দিতে পারেন, আবার টাকা দিলেই আপনাকে সমাদর করে মর্যাদা দিয়ে চেয়ারে বসাতে পারেন। একদিন ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে বসে আছেন শেখ হাসিনা এবং তার চাচাতো ভাই শেখ হেলাল। এমন সময়
বজলুর রহমান জনৈক ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে এসে বলল, নেত্রী, ইনি একটা অনুষ্ঠান করতে চান। বজলুর রহমানের কথা শেষ না হতেই শেখ হাসিনা রেগে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে আগন্তুক লোকটিকে বললেন, এখানে কি ইতরামি করতে এসেছেন? বাদরামিরা জায়গা পান না? আপনাকে না বলে দিয়েছি আমি যাব না, আবার এসেছেন বুঝি ফাত্রামি করতে? আপনি কোথাকার কোন আলতুফালতু লোক তার ঠিক নাই, আর আমি আলতুফালতু লোকের আলতুফালতু অনুষ্ঠানে যাব এটা ভাবলেন কি করে? আমি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আমার কি কোনো দাম নেই? যান, বেরিয়ে যান। এই লোককে বের করে দাও, এই লোক যেন আর ঢুকতে না পারে। ভদ্রলোক প্রথমে হকচকিয়ে গেলেও নিজেকে কোনো মতে সামলে নিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছেন। ভদ্রলোক দরজা পর্যন্ত যেতেই শেখ হেলালকে শেখ হাসিনা বললেন, চান্দা দেয় না, আবার চিটাগাংয়ের লোক। এই কথা শুনে ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে এনেছি বলে তার প্যান্টের দু পকেট থেকে দুটি 100 টাকার বান্ডিল বের করে এক লাফে শেখ হাসিনার টেবিলের সামনে এসে পড়লেন। শেখ হাসিনা চিলের মতো ছো মেরে 100 টাকার বান্ডিল দুটি নিজের হাতে নিয়ে ভদ্রলোককে বলতে লাগলেন, বসেন বসেন, ওনাকে চা নাস্তা খাওয়াও। শেখ হেলাল আবার টাকার বান্ডিল দুটি নেওয়ার জন্য শেখ হাসিনার সাথে ভদ্রলোকের সামনেই কাড়াকাড়ি শুরু করল। শেখ হাসিনা এর মধ্যেই ভদ্রলোককে বলতে লাগলেন, ঠিক আছে, আমি যাব। অনুষ্ঠানটা একটু ভালো করে করেন। আপনি আসবেন, ঘন ঘন আসবেন। 1992 সাল থেকে যমুনা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোরিয়ান হুন্দাই কোম্পানি শেখ হাসিনাকে নিয়মিত চাঁদা দিয়ে আসত। আর সেই জন্যই যমুনা সেতু উদ্বোধনের কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য নির্মিত গ্যাস লাইন সম্পূর্ণ ভেঙে যমুনা নদীতে পড়ে গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন নির্মাণে হুন্দাই কোম্পানির ত্রুটি, অনিয়ম, নিম্নমানের অভিযোগ আনলেও শেখ হাসিনার সরকার বেমালুম নীরব থাকে। শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেই কখনোই নীতির কথা শোনাননি, আদর্শের কথা শোনাননি, ত্যাগের কথা শোনাননি। যেই তার কাছে গিয়েছে তাকেই তিনি কারণে অকারণে শুধু বলতেন, আমি নির্দেশ দিলাম, মেরে লাশ ফেলে দাও, আমি লাশ চাই। আওয়ামী লীগের বর্তমান মন্ত্রীরা অনেকেই বলতেন, শেখ হাসিনা তো টাকা আর লাশ ছাড়া কিছুই বোঝে না, আর কত টাকা, আর কত লাশ দেব, অবক্ষয়। শিল্পপতি জহির হত্যার প্রধান খুনি আসামি ইউসিবিএল ব্যাংকের পরিচালক চেয়ারম্যান আখতারুজ্জামান বাবু বলেন, আর কত টাকা দেব, দিতে দিতে তো নিঃশেষ হয়ে গেলাম। স্বামীর সাথে না থাকা। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি। আগেই বলেছি, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর প্রথমে তার স্বামীর মহাখালী সরকারি কোয়ার্টারে ওঠেন, পরে ধানমন্ডি 32-এ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবন, তারপর 29 নম্বর মিন্টু রোড এবং তারও পরে ধানমন্ডি 5 নম্বরে স্বামী ও নিজের বাড়িতে এবং এখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাকেন। কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে এখন পর্যন্ত তার মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই রয়েছেন। তিনি কখনোই ধানমন্ডি 32-এ, 29 মিন্টু রোডে, ধানমন্ডি 5 এবং গণভবনে আসেননি এবং শেখ হাসিনাও তাকে আনেননি। শুধু তাই নয়, শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভেতরের রেস্ট হাউসে। উভয়ের সাথে রাতে দিনে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। মহাখালী স্বামীর কোয়ার্টারে থাকতে এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এর পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে থাকতে 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি মৃণাল কান্তি দাস নামের তরুণ যুবক আসার আগ পর্যন্ত শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের একটা বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে
কাউকে সঙ্গে না নিয়ে শুধুমাত্র গাড়ির চালক ড্রাইভার জালালকে সঙ্গে নিয়ে অজ্ঞাত স্থানে বেরিয়ে যেতেন এবং ঘণ্টা দুয়েক পরে ফিরে আসতেন। শুধু এই সময় ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই একা শুধু জিপ গাড়ি আর চালক নিয়ে বাইরে যেতেন না। ওই সময় এবং ওই অজ্ঞাত স্থান ছাড়া যেখানেই তিনি যেতেন তার সাথের সকলকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতেন। 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকেই মৃণাল কান্তি দাস ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে দিবারাত্রি সার্বক্ষণিকভাবে থাকতে শুরু করল। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকেন। শেখ হাসিনা ধীরে ধীরে নিয়মিত রুটিন মাফিক সন্ধ্যার আগে অজ্ঞাত স্থানে যাওয়া ছেড়ে দিলেন। অধিক রাত পর্যন্ত, এমনকি গভীর রাত পর্যন্ত ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসাহাসি করতেন। হ্যাংলা পাতলা তরুণ মৃণাল কান্তি দাস অচিরেই ফুলে ফেপে এমন নাদুস নুদুস হলো যে মৃণালের নিতম্বের আয়তন হলো প্রায় 70 ইঞ্চি। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতই বেড়ে গেল যে তা সকলের কাছে ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়ালো। মৃণাল কান্তি দাস হল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। শেখ হাসিনার ওপর মৃণাল কান্তি দাসের প্রভাব এতই বেশি হলো যে আওয়ামী রাজনীতির সকলেই মৃণাল কান্তি দাসকে শেখ হাসিনা সাম্রাজ্যের সম্রাট বলে কুর্নিশ করতে কুণ্ঠিত হতো না। মৃণাল এতই ক্ষমতাবান হলো যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিল। সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে বিচার ও প্রতিকার না পেয়ে দলের ওয়ার্কিং কমিটির সভায় পর্যন্ত এই ঘটনা তুলেছিলেন। এরপরে মৃণাল কান্তি দাস সর্বে সর্বা হয়ে পড়ল। শেখ হাসিনার পোষ্য আত্মীয় বাহাউদ্দিন নাসিম এবং শেখ হাসিনার চিফ সিকিউরিটি নজিব আহমেদেরা মৃণালের হুকুমে মৃণালকে সিগারেট এনে দিতে বাধ্য হতো। বঙ্গবন্ধু ভবনে একদিন মৃণাল সহ 4-5 জন তাস খেলছে। বেলা তখন 3টা, 3:30। এমন সময় শেখ হাসিনার মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে মৃণালকে বলল, এই মৃণাল, যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল বলল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। মৃণাল খেতে যাচ্ছে না, তাই শেখ হাসিনা না খেয়ে মৃণালের প্রতীক্ষা করছেন। আকরাম মামা সেই কথাই মৃণাল কান্তি দাসকে বললেন, কিন্তু আকরাম মামার এই কথা বলার বাচনভঙ্গি খুবই খারাপ এবং খুবই আপত্তিকর। আর মৃণাল কান্তি দাস যাদের সাথে বসে তাস খেলছিলেন তাদের কাছে আরও ক্ষমতা প্রদর্শনের জন্য আরও ডাট করে জবাব দিল, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। অর্থাৎ শেখ হাসিনাকে না খেয়ে তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে দেন। মৃণাল কান্তি দাস হয়ে উঠল শেখ হাসিনা রাজ্যের একক অধিপতি। মৃণালের কথাবার্তায়, চালচলনে, আচার ব্যবহারে একক অধিপতির ছাপ পরিস্ফুটিত হয়ে উঠল। একদিন মৃণাল কান্তি দাস শেখ হাসিনার ওপর রাগ করে চলে গেল। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণাল কান্তি দাসকে সঙ্গে করে বঙ্গবন্ধু ভবনে চলে এলেন। এর কিছুদিন পর মৃণাল আবারও রাগ করে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেলে শেখ হাসিনা অনন্যপায় হয়ে মৃণালকে আবারও বঙ্গবন্ধু ভবনে ফিরিয়ে আনলেন। 1991 সালের নির্বাচনে হেরে গিয়ে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা মৃণাল কান্তি দাস ও তার 3 পোষ্য আত্মীয় নজিব, নাসিম ও নকিবকে সঙ্গে নিয়ে 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় উঠলেন। শেখ হাসিনা তার 3 পোষ্য আত্মীয় নজিব এবং নাসিব ও নকিবকে সঙ্গে নিয়ে মিন্টু রোডের বাসায় ওঠায় মৃণাল কান্তি দাস যার পরনায় অসন্তুষ্ট হলো। এই অসন্তুষ্টির এক পর্যায়ে মৃণাল কান্তি দাস
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসা ত্যাগ করে চলে গেল। চলে যাওয়ার পর শেখ হাসিনা তিনবার নিজে স্বয়ং মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু মৃণালকান্তি দাস ফিরে না এসে লোকের কাছে পরোক্ষভাবে শেখ হাসিনার সাথে তার দৈহিক সম্পর্কের কথা প্রচার করতে থাকে। কথায় কথায় মৃণালকান্তি দাস হাসতে হাসতে বলতে থাকে, শেখ হাসিনার শরীরে কোথায় কি আছে, কতটুকু আছে, আমি মৃণালের জানতে বাকি নেই। মৃণালের এসব কথা লোকে শেখ হাসিনার কানে পৌঁছাতে লাগলো। বছর কয়েক পরে নতুন শতাব্দী 1401 সালের পহেলা বৈশাখ প্রত্যুষে অন্য কেউ আসার আগেই মৃণালকান্তি দাস 29 নম্বর মিন্টু রোডের দোতলার বারান্দায় এসে শেখ হাসিনার সাথে দেখা করলে শেখ হাসিনা দূরে ঘাস খেতে থাকা একটি ছাগল দেখিয়ে মৃণালকে বলেন, দেখ দেখ, ওইটা হলো তুই। এর বছরখানেক পরে মৃণালকান্তি দাস পুনরায় নিয়মিতভাবে শেখ হাসিনার সাথে যোগ দিলেও পূর্বের অবস্থানে যেতে পারেনি। শেখ হাসিনা 1996 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের ভেতরের গেটের সামনে পেছন দিক থেকে মৃণালকান্তি দাসের ভুঁড়ি জড়িয়ে ধরা ছাড়া আর তেমন কোনো পাত্তা দেননি।